হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল না, এটা একটা ইনফরমেটিভ ভিডিও। সো এই ভিডিওটা দেখার পরে আপনি যদি আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু আরও অনেক বেশি মানুষ ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে। বর্তমানে নিজেদের সুবিধার জন্যই আমরা কিন্তু একটার বেশি সিম ব্যবহার করি, বাট বেশিরভাগ সময় যেটা দেখা যায় আমরা কিন্তু একটা সিমই বেশি ব্যবহার করছি আর বাকি সিমগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে। এখন মোবাইল অপারেটর বা সিম কোম্পানিগুলো চাইলেই কিন্তু কিছু বিশেষ নিয়ম নীতির মাধ্যমে আপনার এই অব্যবহৃত সিমগুলো তারা নতুন করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিতে পারে। বাংলাদেশে আমাদের যে কয়টা মোবাইল অপারেটর আছে, মানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সবাই কিন্তু বিটিআরসি বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন যেটা আছে তাদের নিয়ম নীতি মানতে বাধ্য। এখন কি করলে আপনার অব্যবহৃত সিমটা এই সিম কোম্পানি অন্য কারোর কাছে নতুন করে বিক্রি করে দিতে পারবে না, সে ব্যাপারে আসলে আপনার জানা উচিত। আমার মতে সবারই এটা জানা উচিত। বিটিআরসির নিয়ম অনুযায়ী কোনো সিম যদি 450 দিন বা 15 মাস অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে মোবাইল ফোন কোম্পানিগুলো চাইলে সেগুলো আবার নতুন করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিতে পারে। এখন অব্যবহৃত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার সিমটা যদি এই 450 দিন বা 15 মাস কোনো ফোনের ভেতরে অ্যাক্টিভ না থাকে, কিংবা আপনি যদি এটাকে বন্ধ করে ফেলে রাখেন তাহলেও কিন্তু সেটা অব্যবহৃত হিসাবে গণ্য করা হবে। সো আমরা যদি না চাই যে আমাদের এক্সট্রা সিম যেগুলো আছে সেগুলো যেন নতুন করে নতুন মানুষের কাছে বিক্রি করতে না পারে, তাহলে অন্তত কিছুদিন পর পর সিমগুলোকে ব্যবহার করতে হবে। সেটা আপনি টক টাইম হিসাবে, মানে কারোর সাথে কথা বলে ব্যবহার করতে পারেন, কিংবা মেগাবাইট কিনে মোবাইল ডাটা ইউজ করেও ব্যবহার করতে পারেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে এসেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।